সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট। ফল ঘোষণার পর ক্যাম্পাসের সার্বিক বিষয় নিয়ে জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানতে চাই যে চূড়ান্ত ফলাফলে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এখন কেমন? সাকিব, আজকের সকালটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এক অন্যরকম সকাল। প্রায় ৩৬ বছর পর ৩ যুগের অবসান ঘটিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুতে ভিপিজিএস সহ একটি পূর্ণাঙ্গ কমিটি পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এবং এই যে কমিটি বা এই যে চাকসুতে যারা নির্বাচিত হলেন, তারা এখন থেকে আগামী ১ বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কণ্ঠস্বর হিসেবে কাজ করবেন। তাদের অভিযোগ দাবি দেওয়াগুলো প্রশাসনের কাছে তারা উপস্থাপন করবেন। যেই গণতান্ত্রিক প্রক্রিয়াটি গেল ৩৬ বছর কিন্তু বন্ধ ছিল। এবং এই যে নির্বাচন, সেই নির্বাচনের অন্যতম একটি উল্লেখযোগ্য বিষয় হলো যে কোনো ধরনের বড় সহিংসতা সংঘাত ছাড়াই এই নির্বাচনটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি গতকাল নির্বাচনের পর বেশ কিছু প্যানেল থেকে কিন্তু কিছু অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কোনো দল বা প্যানেল কিন্তু সেভাবে নির্বাচন বর্জন করেনি। শুধুমাত্র একটি প্যানেলকে আমরা দেখেছি তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন, বাকি কেউ কিন্তু নির্বাচনের বর্জনের ঘোষণা দেননি। এবং নির্বাচনের সার্বিক প্রক্রিয়া নিয়ে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী সন্তুষ্ট ছিলেন। এবং ফলাফলের যে ঘোষণার ব্যাপারটি, সেটি শিক্ষার্থীদের দাবি ছিল দ্রুততম সময়ের মধ্যে ফলাফল ঘোষণা। সেই কাজটিও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব স্বল্প সময়ের মধ্যে ঘোষণা করতে পেরেছে। এবং ফলাফল ঘোষণা পরবর্তী আজকের ক্যাম্পাস মূলত বন্ধ রয়েছে, যে কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই যে নির্বাচনে যারা জয়ী হলেন তাদের নিয়ে কিন্তু নানান আলোচনা, নানান সমালোচনাও চলছে। বিশেষ করে যারা নির্বাচিত হলেন তারা কে কতটা যোগ্য শিক্ষার্থীদের জন্য কাজ করবার জন্য, সেই বিষয়গুলো কিন্তু যে যার মতো করে মতামত তুলে ধরছেন। এবং এর বাইরে যদি ক্যাম্পাসের পরিবেশ বলি, সে ক্যাম্পাসের পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। এবং সেখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে যারা র্যাব সদস্য ছিলেন, বিজিবি সদস্য ছিলেন, তারা কিন্তু ইতিমধ্যে ক্যাম্পাস ত্যাগ করেছেন। তবে অতিরিক্ত পুলিশ সদস্যরা এখন ক্যাম্পাসে মোতায়েন রয়েছেন। এখন পর্যন্ত পরিবেশ শান্ত। তবে সামগ্রিক বিষয় নিয়ে বিকেলে ছাত্রদল একটি প্রেস কনফারেন্সের আহ্বান করেছে, সেখানে হয়তো তারা তাদের বক্তব্যগুলো তুলে ধরবেন। এবং এই বক্তব্যের মধ্য দিয়ে আসলে তাদের যদি কোনো অভিযোগ থাকে সেটিও আমরা পরবর্তীতে জানতে পারবো। তবে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ নির্বাচন পরবর্তী এখন পর্যন্ত কিন্তু ওঠেনি বা কেউ করেনি। সাকিব, চাকসুর ফলাফল পরবর্তী খবর জানছিলাম সহকর্মী শোয়েব রহমানের কাছে।